একদিন আগেই বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ডাকসাইটে নেতা সালাউদ্দিন আহমেদ তিনি সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বললেন যে তিনি অনেক সহযোগিতা করেছেন, দক্ষতার সঙ্গে কাজ করেছেন, এমনকি ইউনূস সরকারকে সহযোগিতা করেছেন এবং তার ব্যাপারে যে অভিযোগগুলো, দাবিগুলো, সেই দাবিগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ বিচারের প্রসঙ্গ কিংবা গ্রেপ্তারের প্রসঙ্গে একেবারে উড়িয়ে দিয়েছেন। আমরা ভেবেছিলাম সেটাই বিএনপির রাজনৈতিক অবস্থান এবং সরকারের অবস্থান, কিন্তু একদিনের মধ্যেই গণেশ গেল উল্টে। সেদিনই আইনমন্ত্রী ভিন্ন মতামত দিয়েছিলেন, বলেছিলেন যে শাহাবুদ্দিনের ব্যাপারে যে অভিযোগ সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং একদিন পরে দেখলাম যে আইনমন্ত্রীর সেই কথাটাই প্রতিষ্ঠিত হতে চলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর যে তথ্য দিচ্ছেন সেই তথ্যে অন্তত তাই মনে হচ্ছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য কি তাহলে বিএনপির বক্তব্য না? আইনমন্ত্রীর বক্তব্যই কি বিএনপির সরকারের বক্তব্য? একটু কেমন যেন একটু এলোমেলো মনে হচ্ছে ব্যাপারগুলো। সালাউদ্দিন আহমেদের বক্তব্যই বিএনপির কিংবা সরকারের বক্তব্য, এটাই তো আমাদের ধারণা ছিল। হঠাৎ করে ব্যাপারগুলো পাল্টে যাচ্ছে কেন? সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তারও আগের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এই দুইজনের ব্যাপারে তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত কমিশন, তেমন তথ্যই আসছে। চলুন একজন প্রসিকিউটর কি তথ্য জানালেন, সেই তথ্যের সঙ্গে কেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিলছে না একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিভিন্ন গণমাধ্যমে যখন একেবারে ওপেনলি খবর করা হচ্ছে যে বিএনপির সঙ্গে মানে সমঝোতায়, মানে চুপ থাকার সমঝোতায় এবং বিদেশে যেতে দেওয়ার সমঝোতাতেই পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদ থেকে, তখন আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সেটার একটা প্রতিফলন দেখতে পাচ্ছিলাম। কিন্তু একদিনের মাথাতেই সেই অবস্থানটা পাল্টে যাচ্ছে। তদন্ত কমিশন নামছে শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে তদন্ত করতে, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিশন নামছে মানেই জুলাইয়ের প্রেক্ষাপটে শাহাবুদ্দিনকে কিভাবে দোষী করা যায় কিংবা আব্দুল হামিদকে কিভাবে দোষী করা যায় সেই প্রেক্ষাপট নিয়েই তো তদন্তে নামছে। আর তদন্তে নামা মানেই যে সেটার পজিটিভ রেজাল্ট বেরোবে সেটা তো মোটামুটি মোটা দাগে নিশ্চিত করে বলা যায়। কি বলছে গণমাধ্যম? মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, হামিদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে। তদন্ত সংস্থায় এই প্রসিকিউশন থেকে পাঠানো হবে, এই সিদ্ধান্ত জানাচ্ছেন একজন প্রসিকিউটর। সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। মানবজমিনকে তিনি বলেন, সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে, অভিযোগগুলো তদন্ত সংস্থায় পাঠানো হবে, তদন্ত সংস্থা সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। এদিকে একই দিন হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর নিয়ন্ত্রণ নেয়ার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগের দায় তিনি এড়াতে পারেন না। আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রেসিডেন্টের দায় মুক্তির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। শিশির মনির দাবি করেন, হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে JMC বিল্ডার্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ ওই ব্যাপারটা বলছেন এবং মানে সেই ব্যাপারের একটা আপগ্রেড তথ্য আমাদের কাছে এসেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে শাহাবুদ্দিনের ব্যাপারে কোনো তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। সেই বক্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই বোধহয় চতুর্দিকে বলে দেওয়া হয়েছে এবং সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে কোনো আইনি ঝামেলায় বিএনপি যেতে চায় না, এক ধরনের সমঝোতা হয়েছে এবং এটা নিয়ে সমালোচনাও হচ্ছে। বিরোধী দল বলছে যে ফ্যাসিস্টের সঙ্গে এক ধরনের সমঝোতা করেছে বলেই শাহাবুদ্দিনের বিচারের ব্যাপারে বিএনপি কোনো কথা বলছে না। কিন্তু প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন সেটাকেই আমরা সরকারের বক্তব্য হিসেবে গ্রহণযোগ্য মনে করছিলাম তখন ট্রাইব্যুনালের ভিন্ন অবস্থান কেন? যে অবস্থানটা আইনমন্ত্রীর কথাই একই দিনে মনে হয়েছিল।
তাহলে কি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সালাউদ্দিন আহমেদের বক্তব্যের যে মূল্য সেই মূল্য কমে গেছে, নাকি সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো এক ধরনের রাজনৈতিক কৌশলের বক্তব্য, আইনমন্ত্রী যেটা বলেছেন সেটাই প্রকৃত বাস্তবতা? কি হতে চলেছে সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু কিংবা তার আগের প্রেসিডেন্ট আব্দুল হামিদকে কেন্দ্র করে? শাহাবুদ্দিন চুপ্পুকে কি জুলাই আন্দোলনের প্রেক্ষিতে অপরাধী প্রমাণ করা আদৌ সম্ভব হবে? তিনি তো প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। প্রেসিডেন্টের দায়িত্বে থেকে তিনি কি করতে পারতেন যেটা করলে আমরা খুশি হতাম? আব্দুল হামিদ, যিনি শারীরিকভাবে অক্ষম, অসুস্থ, হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, সেই ব্যক্তিকে আপনি জুলাই আন্দোলনের প্রেক্ষাপটের আসামি হিসেবে কিভাবে আনবেন, কিংবা কিভাবে তাকে প্রমাণ করবেন যে জুলাই আন্দোলনে তিনি এই 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 অপরাধ করেছেন, যিনি হুইল চেয়ার ছাড়া চলতেই পারেন না? প্রশ্নগুলো সামনে আসছে এবং প্রশ্নগুলোর উত্তরগুলো বোধহয় অনেক বেশি জটিল। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে? কোন পথে এগোচ্ছে বাস্তবতা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।